যারা অস্টিওপোরোসিসের জন্য ক্যালসিয়াম খান কিছু কিছু কাজ করে, ঠিক আছে, বাট ওনার প্রবলেমটা কি, ওনার শরীরে ক্যালসিয়ামের অভাব নাই। শরীরে বা ব্লাডে ক্যালসিয়ামের বরং আধিক্য আছে, বেশি আছে, এক্সেস আছে। আমি যদি ক্যালসিয়াম খাই, সেটা এখান থেকে গেল স্টোমাকে গেল, ইন্টেস্টাইনে, সেখান থেকে ভিটামিন ডি কী করে ওই ক্যালসিয়ামটাকে ভিটামিন ডি বহন করে ব্লাডে নিয়ে যায়। এটা হলো ভিটামিন ডির কাজ। তাহলে ব্লাডে গেল, কিন্তু বোনস থেকে উল্টা ক্যালসিয়ামগুলো সরে ব্লাডে চলে আসতেছে। তাহলে দুজনেই ব্লাডে পাঠাচ্ছে, কিন্তু বোনসে ক্যালসিয়াম ঢুকাচ্ছে না। তাহলে সেটার জন্য আলাদা ট্রিটমেন্ট আছে, যেটা ব্লাড থেকে ক্যালসিয়ামটা বোনসে ঢুকাবে। ওষুধ খেলে হবে না, ওষুধে কি মানে ক্যালসিয়াম খেলে হবে না, শুধু ক্যালসিয়াম এটা কাবার দিবে না, কারণ ক্যালসিয়াম সে ব্লাডে গেল, বোনসে কে ঢুকাবে। ওই জন্য আমরা কিছু এক্সট্রা মেডিসিন দিই, সেটা আমি ডিসাইড করব যে আপনার ওনার লেভেল কতটুকু বোন লস হয়েছে, সেই লেভেলের উপর ওনাকে মুখে দিলে হবে না জয়েন্টে ইয়াতে জন্য ইঞ্জেকশন দিতে হবে, এটা সে ডিসাইড নিতে হবে। ওইটার জন্য বিএমডি টেস্টটা করানো, আপনি বিএমডি টেস্টটা করবেন।